তো প্রথমে আমি এখানে নট করে নিচ্ছি। এখানে আমি নট করে নিলাম, নেওয়ার পরে আমি এবার 10টি চেন তৈরি করে নিচ্ছি। ফার্স্টে 3 4 5 6 7 8 9 10। 10টি চেন করে নেওয়ার পরে আমি প্রথম চেনের ভেতর থেকে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এরপর দেখেন এই যে এখানে একটি সার্কেল তৈরি হলো। এবার 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন নেওয়ার পর আমি এই যে সার্কেলটা তৈরি হয়েছে এর ভেতরে আবার ডাবল ক্রোশি করে নেব আরো 19টা। তাহলে মোট 20টা ডাবল ক্রোশি এই সার্কেলটার মধ্যে তৈরি হবে। তো দর্শক, আমি 20টি ডাবল ক্রোশি এই 10টি চেনের যে স্পেস হয়েছে এর মধ্যে তৈরি করে তারপরে ফিরে আসছি। দর্শক, এভাবে করে আমি 20টি ডাবল ক্রোশি করে নিয়েছি। এখন দেখেন এখানে আর আমি কোনো জয়েন করছি না, কিছু করব না। 20টি ডাবল ক্রোশি হয়ে যাওয়ার পরে আমি এখানে আবার 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন নিয়ে আমি এবার কাজটাকে ঘুরিয়ে নেব। এই 3টা চেন কিন্তু আমার একটা ডাবল ক্রোশি সমান। আমি নেক্সট ডাবল ক্রোশির উপরে গিয়ে আবার ডাবল ক্রোশি নেব, তারপরে নেক্সট ডাবল ক্রোশির উপরে আবার ডাবল ক্রোশি, নেক্সট ডাবল ক্রোশির উপর আবার ডাবল ক্রোশি। এভাবে করে এখন যে 20টি ডাবল ক্রোশি হয়েছে নিচে, এই 20টার উপরে আবারও 20টি ডাবল ক্রোশি করে নিতে হবে। এভাবে করে আমি আবার 20টা ডাবল ক্রোশি এই 20টি ডাবল ক্রোশির উপরেই করে নেব। এভাবে করে ডাবল ক্রোশি করে নিলাম। লাস্টে কিন্তু এই যে শুরুর দিকে যে আরেকটি ডাবল ক্রোশি আছে শেষের দিকে, সেখানেও কিন্তু ডাবল ক্রোশি নিতে হবে। এটা কিন্তু আপনারা একটু খেয়াল করে নেবেন, না হলে গুনে নেবেন যে 20টার উপরে 20টাই ডাবল ক্রোশি হলো কিনা। লাস্টের ডাবল ক্রোশির উপরেও কিন্তু আমি একদম উপরের চেন থেকে একটি ডাবল ক্রোশি উঠিয়ে নিলাম। তো এখানে 20টির উপরে 20টি ডাবল ক্রোশি হয়ে গেল। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। এর জন্য আমি এখানে 3টা চেন করে নিচ্ছি। এই 3টা চেন আমার একটা ডাবল ক্রোশি সমান। যেহেতু আমি এখানে একটি চেনের স্পেস রাখবো, এই জন্য আরো একটি চেন নিলাম। মোট 4টা চেন আমি করে নিলাম। কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি নেক্সট ডাবল ক্রোশির উপর আবার ডাবল ক্রোশি নেব এবং এখানে আবার একটি চেনের স্পেস রাখবো। নেক্সট ডাবল ক্রোশির উপরে আমি আবার ডাবল ক্রোশি নেব এবং একটি চেনের স্পেস নেব। এভাবে করে প্রতিটা ডাবল ক্রোশির উপর আমি ডাবল ক্রোশি করব একটি একটি করে এবং একটি করে চেনের স্পেস নেব। প্রতিটা ডাবল ক্রোশি নেওয়ার পরে ডাবল ক্রোশি, একটি করে চেন। এভাবে করে আমি এই পর্যন্ত করে নেব। যেভাবে করে আমি তৈরি করে নিলাম। এবার দেখেন আবার একটি চেন করেছি আর লাস্টে যে ডাবল ক্রোশি উপরে 3 নাম্বার চেনের উপর থেকে কিন্তু আবার এভাবে লাস্টে ডাবল ক্রোশিটাও করে নিতে হবে। এই ঘরটা অবশ্যই আপনারা খেয়াল করে দেখে করে নেবেন। এখন আমি দেখেন পরবর্তী রাউন্ডের কাজ করব। পরবর্তী রাউন্ড করার জন্য প্রথমে আমি 3টা চেন করে নিচ্ছি। এই 3টা চেন কিন্তু আমার একটা ডাবল ক্রোশি হিসেবে থাকলো, ঠিক আছে। এরপর আমি স্পেসের জন্য 10টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে 10টি চেন করে নিলাম। তো শুরু এখানে মোট 13টি চেন করলাম। এখন দেখেন এই যে প্রথম যে ফাঁকাটা আছে, এই প্রথম গ্যাপটাকে স্কিপ করে নেক্সট গ্যাপের মধ্যে গিয়ে আমি এই চেনটাকে সিঙ্গেল ক্রোশি করে আটকে দিচ্ছি। এরপর আমি 5টি চেন করব। 1 2 3 4 5। নেক্সট একটি ঘর স্কিপ করে তার পরবর্তী গ্যাপের মধ্যে এটাকে আবার সিঙ্গেল ক্রোশি। তারপর আবার 5টি চেন। 1 2 3 4 5। 5টি চেন নিয়ে আবার একটি ঘর স্কিপ করে নেক্সট ঘরের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোশি। আবারও 1 2 3 4 5। 5টি চেন করলাম। তারপর আবারও একটি ঘর স্কিপ করে নেক্সট গ্যাপের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোশি। তো দেখেন এখানে আমি প্রথমে নিলাম 13টা চেন, তারপর 5টি 5টি 5টি। 13টা চেন বলতে শুরুর দিকে 3টা চেন একটা ডাবল ক্রোশি সমান ছিল আর 10টি চেনের স্পেস, সেটাকে আমরা সেই হিসেবে আমরা এটাকে 10টি চেনের স্পেস হিসেবেই ধরবো। 10টি চেনের নিয়েছি, তারপর 5টা চেনের গ্যাপ নিয়েছি 3টা। তারপর আমি আবার 10টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেনের স্পেস নিলাম। এটা আমি একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশি। আমি আবারও 10টি চেনের স্পেস নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। এটাকে আবার একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশি। তো দেখেন এখানে 10টা নিয়েছি, 5টা 5টা 5টা, আবার 10টা 10টা। এখন আমি আবার 3টা পরপর 3টা ঘরে 5টি করে চেনের গ্যাপ রাখবো, ঠিক এরকম করে। এভাবে করে 3টা গ্যাপ রাখবো 5টা চেনের। এই জন্য 5টা চেন করে নেব। 3 4 5। একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশি।
আবার 5টি চেন, 3 4 5, একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশি, তারপর আবারও 5টি চেন, 1 2 3 4 5, একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশি। এরপর দেখেন লাস্টে যেহেতু চলে আসলাম, এখানে লাস্ট আমাদের এরকম 10টি চেনের স্পেস থাকতে হবে। তো 5টি চেনের স্পেস 3টা নেওয়ার পরে এখন আমি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি চেন করে নিলাম। এখন এই যে লাস্ট যে ডাবল ক্রোশিটা আছে তার উপর থেকে কিন্তু আবার একদম উপরে 3 নাম্বার চেনের ভেতর থেকে একটা ডাবল ক্রোশি করে নিতে হবে, তাহলে কিন্তু হয়ে গেল। এই যে আপনাদেরকে একটু দেখাই ক্লোজ করে, তাহলে বুঝতে পারবেন। 10টা 5টা 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 10টা 10টা 5টা 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 আবারও 10টা, এভাবে করে নিলাম। দর্শক, এভাবে করে নেওয়ার পরে এখন আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখেন পরবর্তী রাউন্ডের জন্য আবার 3টা চেন করে নিচ্ছি। এই 3টা চেন কিন্তু একটি ডাবল ক্রোশি সমান। আমি কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। এরপরে যে 10টি চেনের যে স্পেস আছে এই স্পেসের মধ্যে আমি আরো 9টি ডাবল ক্রোশি নেব, তাহলে কিন্তু 10টি ডাবল ক্রোশি হবে, কারণ আমি শুরুর দিকে 3টা চেন নিয়েছি। তো এইভাবে করে আমি আরো 9টি ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো মোট 10টি ডাবল ক্রোশি হবে এর ভিতরে। আমার 1 2 3 4, 4টা হলো 5 6 7 8 9 10, 10টি ডাবল ক্রোশি করে নিলাম। 10টি ডাবল ক্রোশি নেওয়ার পরে এই যে নেক্সট যে 5টি চেনের স্পেস আছে এখানে গিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি, এটাকে জয়েন করে দিলাম এভাবে করে। এখন এখানে আমি 5টি চেনের স্পেস দেব, 3 4 5, 5টি চেন নিয়ে নেক্সট 5টি চেনের স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। তারপর আবার 5টি চেনের স্পেস নেব, 1 2 3 4 5 নিয়ে নেক্সট 5টি চেনের স্পেসে আবার একটি সিঙ্গেল ক্রোশি। এরপর এখান থেকে আমি দেখেন এই যে দুইটা ঘর আমার 5টা করে চেনের স্পেস হলো। এখন এখানে হুকের মাথায় প্যাচ নিয়ে এই যে 10টি চেনের স্পেস আছে এই 10টি চেনের স্পেসের মধ্যে আমি 10টি ডাবল ক্রোশি করে নেব। এই 10টি চেনের স্পেসের মধ্যে আমি 10টা ডাবল ক্রোশি নেব, 1 2 3, এভাবে করে 10টি ডাবল ক্রোশি নিলাম প্রথমে এই 10টি চেনের স্পেসে। তার পরবর্তী যে 10টি চেনের স্পেস আছে আবারও সরাসরি সেখানে গিয়ে আবার 10টি ডাবল ক্রোশি করে নিতে হবে। এই গ্যাপের মধ্যে 10টি ডাবল ক্রোশি নিচ্ছি, আবার এই 10টি চেনের স্পেসের মধ্যে এখানেও 10টি ডাবল ক্রোশি নিতে হবে। তো আমি এই স্পেসের মধ্যেও আবার 10টি ডাবল ক্রোশি তৈরি করে নিচ্ছি, 4 5 6 7 8 9 10, এখানে 10টি ডাবল ক্রোশি নিলাম। নেওয়ার পরে সরাসরি গিয়ে পরবর্তী 5টি চেনের স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি করে আটকে দিচ্ছি। এরপর আবার 5টি চেন করব, 3 4 5, নেক্সট স্পেসে একটি সিঙ্গেল ক্রোশি, আবারও 1 2 3 4 5, নেক্সট স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি। এরপর হুকের মাথায় প্যাচ নিয়ে এই যে 10টি চেনের স্পেস আছে এখানে এসে আবার 10টি ডাবল ক্রোশি আমি করে নিচ্ছি। লাস্ট স্পেস 10টি চেনের স্পেসের মধ্যে আবার 10টি ডাবল ক্রোশি করে নিতে হবে। দর্শক, এই যে লাস্টের দিকে আমি একটি ডাবল ক্রোশি বাকি রেখেছি, অর্থাৎ আমি 9টি ডাবল ক্রোশি করেছি, আর একটি লাস্ট যে ডাবল ক্রোশি এটা উপরে 3 নাম্বার চেনের ভিতর থেকে নিতে হবে। তো যার কারণে আমি 1 2 3 উপরে 3 নাম্বার চেনের ভিতর থেকে এটা নিয়ে নেব লাস্ট ডাবল ক্রোশিটা। তো এখানে 10টি ডাবল ক্রোশি আমি কিন্তু কমপ্লিট করে নিলাম। এখন দেখেন এটা ঠিক এরকম হয়েছে। নেক্সট রাউন্ডের কাজ করব। নেক্সট রাউন্ডের কাজের জন্য 3টা চেন করে নিচ্ছি, আবার 3টা চেন নিয়ে কাজটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে 10টি ডাবল ক্রোশি আছে এখানে এই প্রতিটার উপরে আবার একটি একটি করে ডাবল ক্রোশি করে নেব। এখন এই প্রতিটার উপরে একটি করে ডাবল ক্রোশি নেব। অবশ্যই আপনারা এখানে গুনে নেবেন। আমি শুরুর দিকে 3টা চেন করেছি, সেটা কিন্তু আমার একটা ডাবল ক্রোশির উপরে একটা ডাবল ক্রোশি হয়ে গেল। এরপর আমার বাকি যে আরো 9টি ডাবল ক্রোশি আছে এগুলোর উপর একটি করে ডাবল ক্রোশি নিতে হবে, এবং অবশ্যই আপনারা এটা গুনে নেবেন যে 10টা ডাবল ক্রোশি এখানে কমপ্লিট হলো কিনা। কোনো ঘর এখানে স্কিপ হওয়া যাবে না, তাহলে কিন্তু পরবর্তীতে ঘর মিলানো যাবে না। এই কারণে
তো এইভাবে করে আমি ডাবল ক্রোশি করে নিচ্ছি। আর এখানে আমি সামারিয়ান সুতা দিয়ে, মিডিয়াম সাইজ সুতা দিয়ে কাজটা করে দেখাচ্ছি, এটা ভিডিওর সুবিধার্থে। অবশ্যই আপনারা উল সুতা আর মিল্ক কটন সুতা এই ধরনের সুতা দিয়ে শাল তৈরি করবেন, এতে করে শালটা অনেক বেশি সুন্দর হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টি কমপ্লিট হয়ে গেল। নেক্সট পাঁচটি চেনের যে স্পেস আছে সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। এরপর আরো একটি 5টি চেনের স্পেস আছে এর পাশে, এই জন্য এখানে 5টি চেনের স্পেস নিয়ে তারপর যেতে হবে 3 4 5, 5টি চেন নিয়ে নেক্সট স্পেসে একটি সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি, জয়েন করে দিলাম। এরপর আবার হুকের মাথায় প্যাচ নিয়ে এই যে এখানে 10টি ডাবল ক্রোশি আছে এটার উপরে আবার 10টি ডাবল ক্রোশি নিতে হবে। 10টা ডাবল ক্রোশির উপরেই 10টি ডাবল ক্রোশি করতে হবে, এখানে কোনো ঘরও মিস দেওয়া যাবে না। তো এইভাবে করে আমি এই পাশে 10টার মধ্যে 10টি ডাবল ক্রোশি করে নিলাম। এখন দেখেন এই যে এই পাশে আবার 10টা ডাবল ক্রোশি আছে, তো এখান থেকে আবারও হুকের মাথায় প্যাচ নিয়ে পরবর্তী 10টার উপরেও কিন্তু 10টি ডাবল ক্রোশি করে নেওয়া লাগবে। তো পাশাপাশি 10টা থাকার কারণে কিন্তু একইভাবে দেখেন পরবর্তী রাউন্ডে কিন্তু বোঝা যাচ্ছে না, পরবর্তী রাউন্ডটা ঠিক কিন্তু এই যে এরকম করে তৈরি করতে হবে, অর্থাৎ আমাদের এখানে কিন্তু 20টা ডাবল ক্রোশি আবার আমরা পেয়ে গেলাম। তো বাকি ঘরগুলোর মধ্যেও আমি আবার ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এই যে এইভাবে করে ডাবল ক্রোশি গুলো কমপ্লিট করলাম। এখন আমি আবার নেক্সট 5টি চেনের স্পেসের মধ্যে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দিচ্ছি। এরপর 5টি চেন করব, 3 4 5 নিয়ে নেক্সট স্পেসের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। এরপর আবারও হুকের মাথায় প্যাচ নিয়ে এই যে 10টা ডাবল ক্রোশি, এই 10টির উপরে আবার 10টি ডাবল ক্রোশি আমি করে নেব শেষের দিকে। ওকে, যেভাবে করে আমি তৈরি করে নিয়েছি, লাস্টে উপরে 3 নাম্বার চেনের ভিতর থেকে কিন্তু লাস্ট ডাবল ক্রোশিটাও করে নিয়েছি। তো এই পাশেও কিন্তু 10টি ডাবল ক্রোশি হয়ে গেছে। এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ করব। 3টা চেন করে নিলাম, এই 3টা চেন আমার একটা ডাবল ক্রোশি হিসেবে থাকবে। আমি আরো একটি চেন করে নিচ্ছি, এটা আমার গ্যাপের জন্য। তো 4টা চেন করলাম, কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি, নেক্সট স্পেসের মধ্যে ডাবল ক্রোশি নেব এবং আবার একটি চেন করব। তারপর নেক্সট স্পেস ডাবল ক্রোশির উপর আবার একটি ডাবল ক্রোশি নেব এবং একটি চেন, নেক্সট ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি এবং একটি চেন। এভাবে করে প্রতিটা ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি নিতে হবে এবং একটি করে চেনের স্পেস রাখতে হবে। এভাবে 10টি ডাবল ক্রোশির উপরে 10 বার ডাবল ক্রোশি নিচ্ছি এবং এই যে ঠিক আগে যেভাবে করেছিলাম এই জায়গাটা ওভাবে করেই কিন্তু করে নিতে হবে। এভাবে করে আমি 10টি ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি নিয়েছি। লাস্ট ডাবল ক্রোশিটা করে নেওয়ার পরে পরবর্তী যে 5টি চেনের স্পেস আছে সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। এরপর আবার হুকের মাথায় প্যাচ নিয়ে নেক্সট ডাবল ক্রোশির উপর থেকে আবারও ডাবল ক্রোশি করে নিচ্ছি এবং একটি চেন, আবারও ডাবল ক্রোশি এবং একটি চেন। এভাবে করে আমি এখানেও একইভাবে প্রতিটা ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি এবং একটি করে চেনের স্পেস নিব এবং এখানে গিয়ে সিঙ্গেল ক্রোশি করে দেব। আবারও এখান থেকে আবার এই পাশের কাজটাও একইভাবে করে নেব। 10টির উপর 10টি ডাবল ক্রোশি এবং একটি করে চেনের স্পেস রাখতে হবে। এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। এই যে আমরা কিন্তু এই যে রাউন্ডের পর যে রাউন্ডটা করেছিলাম ঠিক একইভাবে কিন্তু আমরাও এখানে একটি করে চেনের স্পেস নিয়ে এই রাউন্ডটাও করে নিলাম। ঠিক আছে, তো দেখেন আমাদের এই যে 20টা যে ডাবল ক্রোশি ছিল ঠিক একইভাবে কিন্তু এটার মিডিল বরাবর আমাদের কিন্তু এখানেও সেই 20টি ডাবল ক্রোশির ঘর তৈরি হয়েছে। এটা কিন্তু প্রতি রাউন্ডে এই মাঝ বরাবর কিন্তু এটা হতেই থাকবে। আর এই যে সিঙ্গেল গুলো কিন্তু প্রতি রাউন্ডে আমাদের বাড়াতে হবে। এইখানে আমাদের ঘরের সংখ্যা এটা এরকম থাকবে, শুধুমাত্র ওই কর্নার গুলোতে আমাদের এখানে একটি হয়েছে, এরপর আবার আরো একটি এখানে হবে এবং এভাবেও এখানেও হবে। এইভাবে করে কিন্তু এই যে সিঙ্গেল যে 10টি করে ডাবল ক্রোশি এটার সংখ্যা কিন্তু বাড়তে থাকবে দুই পাশ থেকে। ঠিক আছে, তো যাই হোক আমি আপনাদেরকে রাউন্ড আরো দেখাচ্ছি, আপনারা এটা তাহলে বুঝতে পারবেন এমনিতেই। এখন আমি দেখেন এই যে এই রাউন্ড করার পর কিন্তু চেনের রাউন্ড করেছিলাম, তো একইভাবে কিন্তু এখনো আমাদের চেনের রাউন্ড করতে হবে। এর জন্য প্রথমে 3টা চেন করলাম, এই 3টা চেন আমার একটা ডাবল ক্রোশি হিসেবে থাকলো। এখন আমি এখানে আবার 10টি চেন করব, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি চেন নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিতে হবে। একইভাবে এই যে এই ঘরটা প্রথমে এই ঘরটা স্কিপ করে দ্বিতীয় এই ঘরের মধ্যে
একবার সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। তারপর 5টি চেনের স্পেস নিতে হবে। 5টি চেনের স্পেস কিন্তু আমরা নিয়েছিলাম পরপর 3টা ঘরে। তো একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশি, আবার 5টি চেন 1 2 3 4 5, একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরের মধ্যে আবার সিঙ্গেল ক্রোশি, আবার 5টি চেন, একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটি সিঙ্গেল ক্রোশি দিলাম। তো দেখেন এখান থেকে আমার এখানে 10টি চেন হলো, 5টি চেন 5টি চেন 5টি চেন, আবার এখানে 10টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এই 10টি চেনকে আমরা জয়েন করব। দেখেন এখানে কিন্তু একটি ঘর আছে আর অবশিষ্ট এই মানে এই পাশের 10টি ডাবল ক্রোশির এইখানে লাস্ট একটি ঘর অবশিষ্ট আছে। তো এই ঘরে কোনো কাজ করা যাবে না। যদি আমরা স্কিপ করতে চাই, এখানে স্কিপ করে আমাদেরকে কাজ করতে হবে। এই ঘরটা স্কিপ করব, যেহেতু লাস্ট একটি ঘর স্কিপ হচ্ছে। আবার এই যে এই পাশের ঘরের আমরা এদিকে চলে আসব, একদম এই পাশে এই যে 20টি ডাবল ক্রোশি শুরুর যে ঘরগুলো আছে এখানে চলে আসব। এটারও কিন্তু শুরুতে একটা ঘর স্কিপ হবে এবং তার পরবর্তী যে ঘর সেখানে গিয়ে জয়েন্ট হবে। ঠিক আছে, এখানে লাস্ট ঘর স্কিপ করব, এখানকার ফার্স্ট ঘর স্কিপ করব এবং দ্বিতীয় ঘরের মধ্যে এটাকে আমি সিঙ্গেল ক্রোশিতে জয়েন করে দিলাম এই 10টি চেনের স্পেসকে। এই 10টি চেনকে আমি দ্বিতীয় ঘরের মধ্যে এখানে জয়েন করে দিলাম। তো এই যে মাঝে এরকম স্পেস তৈরি হলো। এই দেখেন দর্শক, আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে এখানেও একটা 10টি এই জায়গাটা আবার এখানে তৈরি হবে, এই জায়গাটা আবার এখানে তৈরি হবে এবং এই যে 20টি ডাবল ক্রোশি কিন্তু মাঝখানে তৈরি হবে। আবার এই জায়গাটার মধ্যে এসে কিন্তু আবার এরকম এই জায়গাটার মতো গ্যাপ তৈরি হবে 10টি চেনের, যেখানে 10টি ডাবল ক্রোশি আবার পরবর্তী রাউন্ড থেকে তৈরি হবে। অর্থাৎ আমাদের এই যে দুইটার উপরে আবার দেখেন 1 2 3 4টা তৈরি হবে। এভাবে কিন্তু রাউন্ডগুলো বাড়তে থাকবে। তো যাই হোক, এখন আমি 10টি চেনের স্পেস এখানে জয়েন করে দেওয়ার পর আবার 5টি করে চেন নেব। 1 2 3 4 5, 5টি চেন নিয়ে একটি ঘর স্কিপ করছি, নেক্সট ঘরে একটি জয়েন করে দিলাম সিঙ্গেল ক্রোশি দিয়ে। 1 2 3 4 5, আবারও একটি ঘর স্কিপ করে নেক্সট ঘরে জয়েন করে দিচ্ছি। আবার 1 2 3 4 5, একটি ঘর স্কিপ করে নেক্সট ঘরে জয়েন করে দিলাম। তো এখানে আবার পরপর 5টি ঘর হলো 3টা, 5টা চেনের গ্যাপ হলো 3টা। আবার 10টি চেন নেব। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি চেনের স্পেস নিয়ে এটা আমি আবার একটি ঘর স্কিপ করে নেক্সট ঘরের মধ্যে জয়েন করব। আবার 10টি চেন নেব। 3 4 5 6 7 8 9 10, এটাকে আবার একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে আবার জয়েন করে দিলাম। ঠিক এই যে দেখেন এখানে যেভাবে তৈরি করেছিলাম এখানেও কিন্তু আবার এই যে দুইটা ঘর তৈরি হলো 10টি চেনের। তার আগে যে তিনটা ঘর হয়েছে 5টি চেনের, এই পাশে আবার 3টা ঘর হবে 5টি চেনের। অফ ক্যামেরায় আমি এদিকে পরপর 3টা ঘর করে নিয়েছি 5টি চেনের। এরপর দেখেন এখানে আবার 10টি চেন নিতে হবে। 3 4 5 6 7 8 9 10, 10টি চেন নিয়ে এটা কিন্তু আবার এই যে এখান থেকে এই ঘর স্কিপ হবে এবং এখানকার প্রথম ঘরটা স্কিপ হয়ে দ্বিতীয় ঘরের উপরে গিয়ে আমি এটাকে সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। এরপর আবার 5টি চেনের স্পেস 3 4 5, 5টি চেনের স্পেস নিতে হবে 3টা ঘরে। 5টি চেনের স্পেস হবে 3টা ঘর এখানে। তো লাস্টের দিকে দেখেন আবার কিন্তু 10টি চেন নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি চেন নিয়ে লাস্ট এই যে উপরে 3 নাম্বার চেনের ভেতর থেকে একটা ডাবল ক্রোশি করে দিলেই কিন্তু এই রাউন্ডের কাজ এখানে কমপ্লিট হলো। তো এই যে আশা করি আপনারা একটু দেখে বুঝতে পারছেন। নেক্সট রাউন্ডটা কিন্তু পরবর্তী রাউন্ডকে আবার ফলো করে তৈরি করতে হবে। এখানে 10টি ডাবল ক্রোশি, এখানে সিঙ্গেল ক্রোশি, 5টি চেন, সিঙ্গেল ক্রোশি, 5টি চেন, সিঙ্গেল ক্রোশি, আবার এখানে 10টি ডাবল ক্রোশি, এভাবে করে কিন্তু রাউন্ড বাড়তে থাকবে। তবে আমি আপনাদের সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি। দর্শক যেভাবে করে তৈরি করে নেওয়ার পরে নেক্সট রাউন্ড আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখেন এখান থেকে আবার 3টা চেন করতে হবে। 3টা চেন নিয়ে কাজটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি এবং আমি এই গ্যাপের মধ্যে আরো 9টি ডাবল ক্রোশি করে নেব, অর্থাৎ 10টি ডাবল ক্রোশি হবে। শুরুর দিকে যেহেতু 3টা চেন করেছি, এটা একটা ডাবল ক্রোশি সমান, তাই আমি এখানে আরো 9টি ডাবল ক্রোশি করলে এখানে কিন্তু মোট 10টি ডাবল ক্রোশি হয়ে যাবে।
10টা ডাবল ক্রোশি করে নিলাম। নেক্সট 5টি চেনের স্পেসের মধ্যে এসে এটাকে আমি সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দিচ্ছি। এইভাবে করে জয়েন করে দিলাম। এখন আমি এখান থেকে আবার 5টি চেন করব। নেক্সট স্পেসের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোশি, তারপর আবার 5টি চেন করব, তারপর নেক্সট স্পেসের মধ্যে আবার সিঙ্গেল ক্রোশি। এবার এখান থেকে আবার আমি সিঙ্গেল ক্রোশি করে জয়েন করার পরে আবার যে 10টি চেনের স্পেস আছে এখানে আবার এসে 10টি ডাবল ক্রোশি করতে হবে। এভাবে করে আমি এখানে 10টি ডাবল ক্রোশি নেব। তারপর আবার দেখেন এই ঘরের মধ্যে যে সিঙ্গেল ক্রোশি হবে, 5টি চেন নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশি, 5টি চেন নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশি, তারপর এখানে 10টি ডাবল ক্রোশি, এখানে 10টি ডাবল ক্রোশি, তারপর এখানে সিঙ্গেল ক্রোশি, আবার 5টি চেন নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশি, 5টি চেন নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশি, তারপর আবার এখান থেকে এই ঘরে 10টি ডাবল ক্রোশি। ঠিক একই নিয়ম যেভাবে আমরা আগের রাউন্ডগুলোতে করেছি, একই নিয়ম আমি ওভাবে করে এখানে শুধু 10টি করে ডাবল ক্রোশি হবে, এখানে 10টি, এখানে 10টি, আর বাকিগুলোতে এখানে সিঙ্গেল ক্রোশি নিয়ে 5টি করে চেনের স্পেস থাকবে দুইটা ঘরে, এবং বাকি 10টি চেনের স্পেসে 10টি করে ডাবল ক্রোশি থাকবে। আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। লাস্টে উপরে 3 নাম্বার চেনের ভিতর থেকে একটি ডাবল ক্রোশি উঠিয়ে আমি এখানকার 10টি ডাবল ক্রোশিও কমপ্লিট করলাম। এখন আবার সেই একই নিয়ম, একইভাবেই সবকিছু হতে থাকবে। 3টা চেন করে নিতে হবে, রাউন্ডটাকে ঘুরিয়ে নিব এবং আবারও প্রতিটা ডাবল ক্রোশির উপর একটি করে ডাবল ক্রোশি করে নিতে হবে। অর্থাৎ এখানে যে 10টি ডাবল ক্রোশি আছে এই 10টি ডাবল ক্রোশির উপর আবার একটি করে ডাবল ক্রোশি করতে হবে। এভাবে করে 10টির উপর 10টি ডাবল ক্রোশি নেওয়ার পরে নেক্সট 5টি চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশি হবে, আর তারপর 5টি চেন করতে হবে, 3 4 5। নেক্সট 5টি চেনের স্পেসে আরেকবার সিঙ্গেল ক্রোশি, তারপর আবারও কাটার প্যাচ নিয়ে আবারও 10টি ডাবল ক্রোশির উপর 10টি ডাবল ক্রোশি। দর্শক, আশা করি আপনারা এই পর্যায়ে রাউন্ডটা বুঝে গিয়েছেন, যেহেতু এই রাউন্ডগুলো সেম ভাবে আবারও পরবর্তী রাউন্ডগুলোর মতোই হবে, আগের যে রাউন্ডগুলো করেছি সেই রাউন্ডগুলোর মতোই হবে। অর্থাৎ এখন আমি আবার ডাবল ক্রোশির উপরে ডাবল ক্রোশি নিব প্রতিটার উপরে, এবং ঠিক একইভাবে তার পরবর্তী রাউন্ডটা কিন্তু এভাবে একটি করে চেনের স্পেস নিয়ে ডাবল ক্রোশি নিয়ে কিন্তু করতে হবে, এবং তার পরবর্তী রাউন্ড ঠিক একইভাবে প্রথম ঘরে 10টি চেন, তারপরে 3টা পরপর 3টা ঘরে হবে 5টি চেন, তারপরের ঘরটা হবে 10টি চেনের, তারপরেরটা আবার হবে 3টা চেন স্পেস হবে 5টি চেনের, তারপর আবার 10টি 10টি, অর্থাৎ সেটা মাঝ বরাবর এসে হবে একইভাবে। তারপর আবারও 5টি ঘর থাকবে এরকম 3টা 5টি চেনের স্পেস থাকবে 3টা, আবার তারপর 10টি হবে। এভাবে করে কিন্তু প্রতিটা রাউন্ড আপনারা এইভাবে বাড়িয়ে করে নিতে হবে। আশা করি দেখে বুঝতে পারছেন। আর এরকম করে একটু মোটা টাইপের সুতা দিয়ে কিন্তু কাজটা করলে খুব দ্রুত এই শালটা হয়ে যায়। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন ভালো মানের সুতা নিয়ে শালটা তৈরি করার জন্য, তাহলে দেখবেন যে আপনারা শালটা যেমন অনেক তাড়াতাড়ি তৈরি করতে পারছেন, আবার কাজটা করেও কিন্তু আপনারা খুব আরাম বোধ করবেন। আর উল সুতা দিয়ে শাল তৈরি করলে কিংবা মিল্ক কটন 3 প্লাই 4 প্লাই এই ধরনের সুতা দিয়ে কাজ করলে আপনারা শীতের ব্যবহারের জন্য খুবই ভালো হবে এরকম সুতা দিয়ে শাল তৈরি করলে। তো আজকের এই কাজটি আশা করি আপনারা বুঝে গিয়েছেন। আমার মনে হয় না আর তৈরি করে দেখানোর প্রয়োজন আছে, যেহেতু সবই নিয়মটা একই রকম। আপনারা এই নিয়মগুলোকে ফলো করে শুধুমাত্র রাউন্ড এভাবে বাড়াতে থাকবেন। ঠিক আছে, লম্বা তৈরি করতে চাচ্ছেন, শালটাকে যত বড় তৈরি করতে চাচ্ছেন, এভাবে করে কিন্তু আপনারা রাউন্ড বাড়াতে বাড়াতে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ কিন্তু তৈরি করে নিতে পারবেন। যতটুকু চওড়া চাচ্ছেন বা যতটুকু লম্বা চাচ্ছেন আপনারা কিন্তু এভাবে রাউন্ড বাড়িয়ে তৈরি করে নেবেন, আপনারা কতটা লম্বা চাচ্ছেন। আর এটা কিন্তু আপনারা চাইলে 30 ইঞ্চি বা 36 ইঞ্চি বা 40 ইঞ্চি পর্যন্ত লম্বা রাখতে পারেন। তো এভাবে করে আপনারা করে নেবেন, এবং লাস্ট রাউন্ড যেটা থাকবে একদম লাস্ট, আপনারা যখন আর রাউন্ড বাড়াবেন না তখন কিন্তু ঠিক এরকম একটা রাউন্ড রাখবেন যেখানে একটি করে চেনের স্পেস থাকবে এবং ডাবল ক্রোশি থাকবে, এবং তারপরে আপনারা 5টি করে চেনের স্পেস নিয়ে নিয়ে সেখানে আপনারা লাস্ট ডিজাইনটা তৈরি করতে পারেন। 5টি করে চেন সিঙ্গেল ক্রোশি, 5টি চেন সিঙ্গেল ক্রোশির যে ডিজাইনটা সেটা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।